তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দেখা সাক্ষাৎ তো হয় না, এই জন্য আগে তো কুশল বিনিময় নাকি। ঠিক। এখন তো আর বক্তৃতার সময় না, বক্তৃতার সময় হলো নির্বাচনের আগে, আর নির্বাচনের পরে হলো কুশলাদি বিনিময়। কিন্তু 3টা উপজেলা, 22টা ইউনিয়ন, 198টা ওয়ার্ড, একটা ইউনিয়নে যদি একদিন ঘোরা হয় তাও 22 দিন সময় লাগে। খুলনা ডিভিশনের মধ্যে বোধহয় আমাদের আসনটাই দূরত্বের ক্ষেত্রে অনেক বড়। আমার বাড়ি চিতলমারি, তো চিতলমারি থেকে আরো 15 কিলোমিটার দূরেও চিতলমারি আছে, উপজেলার শেষ সীমানা। ওই শেষ সীমানা থেকে শুভদিয়ার ওই গৌরম্বার সুলুইস গেট পর্যন্ত, ভবনা পর্যন্ত যদি যেতে হয়, তাহলে আমার মনে হয় যে 4 রাকাতওয়ালা নামাজে কসর পড়া লাগে, মানে 48 মাইলেরও অনেক বেশি হয়। এই জন্য আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি যে নির্বাচনের পরে আপনাদের সাথে সাক্ষাতের জন্যে গ্রামে গ্রামে যাওয়া দরকার ছিল। কিন্তু আপনারা জানেন যে 17 বছরের পুঞ্জীভূত ফ্যাসিবাদ গণতান্ত্রিক প্রক্রিয়ায় হাজার হাজার মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরবর্তী সরকার গঠন প্রক্রিয়া এত দ্রুত গতিতে সম্পন্ন করতে হয়েছে যে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত সংসদের অধিবেশন, আবার 3টা থেকে রাত 9টা পর্যন্ত সংসদের অধিবেশন। ফলে নির্বাচনের পরে যে এলাকায় ঘুরে ঘুরে মানুষকে শুভেচ্ছা জানানো, সেই সুযোগটা আমার হয়ে ওঠে নাই। এজন্য আমার এই অপারগতা, সময়ের সীমাবদ্ধতা, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার জন্য তো আপনারাই পাঠিয়েছেন, অতএব ওই কাজ বাদ দিয়ে এই দিকে তো আর ঘোরার সুযোগ ছিল না। সেই কারণে অনিচ্ছা সত্ত্বেও যে ত্রুটি হয়েছে, আল্লাহ তাআলা যেন মাফ করেন। আর আপনাদের কাছেও আমি ওজর খাহি পেশ করলাম যে আমি নির্বাচনের আগে ওই আমাদের অফিসের ওখানে যেদিন এসেছিলাম, সেই দিন তো 5 শতাধিক লোক সেখানে উপস্থিত ছিলেন, এবং ওই অফিস ঘর নয়, রাস্তাও ব্লক হয়ে গিয়েছিল। আমার তো সে চিত্র মনে আছে, এবং এই এলাকায় বোধহয় আমরা ভোটের রেশিওতেও আমরা ফার্স্ট হয়েছি, তাই না? আমরা ফার্স্ট হয়েছি। তো সেই হিসাবে আগেই আসা দরকার ছিল, সেটা আসতে পারিনি। আজকে একটু সুযোগ হলো, জাতীয় সংসদের অধিবেশন বন্ধ আছে, আগস্ট মাস পুরোটাই বন্ধ থাকবে। এলাকায় আছি, সরাসরি আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে বৃষ্টি, অতিবৃষ্টি, ফসলহানি, বন্যা ইত্যাদি এর মাধ্যমে জনগণ কষ্টে আছে, জনগণের পাশে দাঁড়ান। আমরা আশান্বিত হয়েছি যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলে আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পাব। এই প্রত্যাশাই তো আমাদের ছিল, ঠিক না? এই প্রত্যাশা আমাদের ছিল, সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। যে জনতার রক্তের পরে দাঁড়িয়ে যে সকল মায়ের বুক খালি হয়েছে, সে সকল মায়ের সামনে, সে সকল পিতার সামনে, সে সকল বিধবা স্ত্রীর সামনে আমাদের সন্তান এবং ভাইয়েরা যে রক্ত দিয়েছে, সেই রক্তের উপর দাঁড়িয়ে আজকের জাতীয় সংসদ। সেই সংসদে আপনারা মশিউর রহমানকে সম্মানিত করেছেন, বিজয়ী করে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। এজন্য মাবুদের দরবারে সম্মিলিতভাবে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এলাকার উন্নয়নমূলক কাজের কেবল যাত্রা শুরু। ইনশাআল্লাহ আপনাদের দেয়া দায়িত্ব আমানতদারির সাথে পালন করা হবে, বৈষম্যহীনভাবে ইনশাআল্লাহ পালন করা হবে। এখনো পর্যন্ত দৃশ্যমান হয়তো কোনো উন্নতি দেখা যাচ্ছে না, কিন্তু ইতিমধ্যে আমাদের অনেক প্রজেক্ট আমাদের পাস হয়েছে। আগামী 2 মাসের মধ্যে একজন তো মন্তব্য করেছে যে আগামী 5 বছরে ফকিরহাটে, মোল্লাহাটে এবং চিতলমারিতে
খুঁজে খুঁজে কাজ বের করে তারপরে কথা লাগবে। এভাবে আমাদের কার্যক্রম আল্লাহর মেহেরবানিতে চলছে। একটি কথা আমি আপনাদেরকে বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন এই আসনে আমাদেরকে বিজয়ী করেছেন, কিন্তু সরকার গঠন করেছে আমাদের বন্ধুরা, ঠিক কিনা? বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অতএব কাঁধে কাঁধ মিলিয়ে জাতীয় স্বার্থ রক্ষার্থে আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। তার কারণ হলো আমাদের প্রতিবেশী, আমাদের পড়শি যারা, তারা আমাদের কল্যাণ চায় না। সেই অকল্যাণ থেকে বাঁচতে হলে কোথায় জাতীয়তাবাদী দল, কোথায় জামাত ইসলামী, কোথায় বাংলাদেশ খেলাফত মজলিস, কোথায় হিন্দু আর কোথায় মুসলমান, কোনো পার্থক্য সৃষ্টি করা যাবে না। জাতীয় ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে আমরা আমাদের এই মানচিত্র আর পতাকাকে রক্ষা করব ইনশাআল্লাহ। সবাই রাজি আছি তো? প্রিয় ভাইরা, আর দুটি কথা মাত্র আপনাদের সামনে বলতে চাই। তার মধ্যে একটি কথা হলো, উন্নয়নের ব্যাপারে আমরা অনেকে আশাবাদী, তবে আমাদের কষ্ট পরিশ্রম যেন উন্নয়নের কারণে ব্যর্থ না হয়। আজকে সকালে শীতলমারিতে একটা ইটের সোলিংয়ের রাস্তা, সেখানে একজন মন্তব্য করেছে, এত কষ্ট করে নির্বাচন করলাম, আমার বাড়ির রাস্তাটা এবার হবে না, তাই কার বাড়ির সামনে হবে? আমি বললাম, তাহলে এত কষ্ট এক রাস্তার বিনিময়ে বেশি দেবে? যে এই প্রশ্নটা করেছে সে কিন্তু একজন আলেম। আমি তাকে বলেছি যে এই প্রশ্নটা তোলাই হলো তোমার সকল কষ্ট বিক্রি করে দেওয়ার স্বামী। অতএব যেটা আগে প্রয়োজন সেটা আগে। ছাদওয়ালা মসজিদের টাইলস লাগানোর সাহায্য আগে, না টিন দিয়ে ছাওয়া মসজিদে ছাদ দেওয়ার ব্যবস্থা করা আগে? কোনটা আগে? আমরা বৈষম্যহীন ভাবে এভাবে পার্থক্য করে, এরকমও ইতিমধ্যে ঘটেছে যে যে মসজিদে এসি আছে সেই মসজিদের সাহায্যের জন্য আমাদের কাছে প্রস্তাব এসেছে। আমরা খাস করে কেটে দিয়ে টিনের চাল দিয়ে ছাওয়া পানি পড়ে সেই মসজিদকে ঢুকাই দিয়েছি ওখানে, তারপরেও আমরা পরোয়া করি নাই। কি ফকিরহাটে এরকম ঘটনা ঘটেছে না? এরকম ঘটনা ফকিরহাটেই ঘটেছে। অতএব আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আপনাদের প্রত্যাশা অনুযায়ী আমাকে দায়িত্ব পালনের তৌফিক দান করে। 40 বছর প্রতিষ্ঠানে খেদমত করি, মাদ্রাসায় প্রিন্সিপাল পদে চাকরি করলাম, আর বাংলাদেশ জামায়াত ইসলামীর পতাকা তলে 1984 সাল থেকে এই পথে আছি, পিছনের দিকে আর ফিরে তাকাইনি। যতটুকু বাকি আছে, আসর তো প্রায় গড়ায় গেল, যতটুকু সময় আছে এর সময়টুকু ইনশাআল্লাহ এই পথের পরে ইস্তেকামত থাকবো এবং আমল নষ্ট হতে দেব না। আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন তো আপনারা আপনার এই ভাইটির জন্য। এখন আমি সবচেয়ে পরীক্ষার মধ্যে, সবচেয়ে আমি অসহায়ত্বের মধ্যে। আমাদের বোনেরা ভাইদের চেয়ে অনেক বেশি কাজ করেছেন, তাদের কাছে ছুটে যাওয়ার সুযোগ আমার হচ্ছে না। আপনাদের মাধ্যমে তাদেরকেও আমি মোবারকবাদ জানাই এবং তাদের কাছেও আমি দোয়া চাইলাম। আপনারা তাদের কাছে আমার এই আকুতি পৌঁছে দেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন জাতির আমানত হিসাবে পদ পদবীর দায়িত্ব পালন করার তৌফিক আমাদের সবাইকে যেন দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।